ব্রাজিল যেভাবে খেলছে আর প্রথম দিন মরক্কোর সাথে যেভাবে খেলছে, সেই মরক্কোর সাথে খেলা ব্রাজিল দলটা আর জাপানের সাথে খেলা ব্রাজিল দলটার মধ্যে আকাশ পাতাল তফাৎ, এটা নিঃসন্দেহে বলা যায়। কিন্তু আপনি খেয়াল করেছেন জাপানের সাথে যে প্রথম যে গোলটা ব্রাজিল খেলো, এই গোলটা আর 2018 সালে বেলজিয়ামের সাথে খেয়েছিল, গোলটা একেবারে হুবহু প্রায় একই রকম। চলেন দেখায় কিভাবে একই রকম মনে হলো। এখান থেকে বলটা নিয়ে যাচ্ছিল, এমন মুহূর্তে ঠিক এই পজিশনে একজন প্লেয়ার ছিল ব্রাজিলের, যিনি কিন্তু অনেকটাই ফাঁকা পজিশনে ছিল, এবং এখানে একজন প্লেয়ার ছিল, আর একই সাথে তার সামনে একজন জাপানের প্লেয়ার ছিল। সো উনি চাইলে বলটা এখানে পাস দিতে পারতো, বাট সামহাউ উনি এখানে বলটা পাস করতে গেছে, অ্যান্ড জাপানের প্লেয়ারটা এই পজিশন ছিল, সেখান থেকে সরে এসে এখান থেকে বলটা রিসিভ করে নিচ্ছে, কিন্তু ব্রাজিলের প্লেয়ার এখান থেকে সরে একটু সামান্য সামনে চলে গিয়েছে, থেকে বলটা ঠিক ও টানতে টানতে এই বরাবর নিয়ে আসছে। এখান থেকে আনতে আনতে ও টানতে টানতে বল এখান থেকে মুভমেন্ট করে এখানে চলে আসছে, বাট ব্রাজিলের এই প্লেয়ারটা কিন্তু ওকে এখনও মার্ক করতে পারলো না। দেন কি হয়েছে, উনি এখান থেকে এসে এই বরাবর এসে ওনাকে ধরতে গিয়েছিল, বাট স্টিল অনেকটা সময় কিন্তু এই প্লেয়ারটা কী হয়েছে, এই প্লেয়ারটা এনাকে মার্ক করে ছুটতেছিল, এনাকে মার্ক করে ছুটার জন্য কী হয়েছে, ও একে মার্ক করতে পারে না। অ্যান্ড দেন জাপানের এই প্লেয়ারটা যদি এখানে এসে শটটা না করতো, মানে এই বরাবর এসে যখন শটটা করছে জাপানের প্লেয়ারটা, যদিও এই বরাবর এসে শটটা না করতো, তাহলে কি হতো, তাহলে এখান থেকে যে ব্রাজিলের যে প্লেয়ারটা হয় এখানে পাস চলে আসতো জাপানের এখানে, আর না হয় একটা চান্স ছিল সেটা হচ্ছে গিয়ে ও বলটা আসলে এখান থেকেই শট করবে, এর বেশি কোনো অপশন ছিল, আর না হয় ব্রাজিলের এই প্লেয়ারটাকে পিছন থেকে কাটিয়ে এর কাছে দেওয়া। সামাও যদি জাপানের এই প্লেয়ারটাকে যদি ব্রাজিলের এই প্লেয়ারটা ট্যাকেল করতে পারতো, বা ট্যাকেল করার আগেই কিন্তু উনি শট করে দিয়েছে। সো এর কখনোই সুযোগ ছিল না জাপানের এখানে যেয়ে ধরার, বা এও কখনোই সুযোগ পাইতো না যে জাপানের এখানে যে এই প্লেয়ারকে ট্যাকেল করার, কারণ ও যদি এখানে যেত তাহলে বলটা পাস হয়তো বা এখানে চলে আসতো। সো ওখানেও পাস না আসলে ওখানে পাস আসতো, দেন এখানে পাস আসতো, দেন এই বরাবর এখানে শট করতো। সো কি বলা যায়, গোলটা আসলে জাপানের পক্ষেই যেত, এখানে কোনো কোনোভাবে মার্কিং করার আসলে এইভাবে কোনো সুযোগই ছিল না। 2018 সালে ব্রাজিল ভার্সেস বেলজিয়াম ম্যাচে ঠিক একই রকম ঘটনা দেখা গিয়েছিল কোয়ার্টার ফাইনাল ওই ম্যাচটাতে। ওই ম্যাচটাতে এখানে লুকাকু যখন কেভিন ডি ব্রুয়নেকে বলটা পাস দিয়েছিল, তখন কেভিন ডি ব্রুয়নে বলটা নিয়ে কিন্তু টানতে টানতে ঠিকই মাঝমাঠ বরাবর একেবারে মাঝ বরাবর চলে আসছিল, এবং বক্সের আগে থেকেই সে শটটা করবে বলে ইন্টেনশন ছিল, কারণ এখানে কেভিন ডি ব্রুয়নার পাশে যে প্লেয়ারটা ছিল উনি কিন্তু চাইলে কিন্তু মুভ করে কিন্তু কেভিন ডি ব্রুয়নার কে সাপোর্ট করতে পারতো, বাট তিনি সাপোর্ট না করে তিনি কি করছে, তিনি এখানে চলে গেছে, বা কেভিন ডি ব্রুয়না চাইলেও ওনার কাছে বলটা পাস করতে পারতো, কিন্তু কেভিন ডি ব্রুয়না কি করছে, বলটা পাস না করে সোজা টেনে নিয়ে আসছে। এবং কেভিন ডি ব্রুয়নাকে মার্ক করার জন্য ব্রাজিলের এখানে একটা প্লেয়ার ছিল, এখান থেকে যেহেতু এখানে মার্কিং করা অসম্ভব, এখানে একটা প্লেয়ার ছিল, কিন্তু সে কিন্তু এখান থেকে যে এখানে মার্কিং করতে পারে নাই। অ্যান্ড ব্রাজিলের এই প্লেয়ারটা যদি কেভিন ডি ব্রুয়নাকে মার্কিং করতে এখানে যাইতো, তাহলে ডি ব্রুয়না বলটা ঠিক এর কাছে দিয়ে দিত, তখন এই পাশের মাঠটা পুরো ফাঁকা হয়ে যেত। সো কেভিন ডি ব্রুয়না কী করছে, আগাইছে ব্রাজিলের এই প্লেয়ারটা ওনাকে ট্যাকেল করার জন্য বা ওনাকে আটকানোর জন্য ঠিক আস্তে আস্তে পিছাইতে পিছাইতে এরকম পজিশনে যখন চলে আসছে, তখন কেভিন ডি ব্রুয়না এবং এই বেলজিয়ামের এই প্লেয়ারটা এখানে সাইডে আসতে পারে না, ফলে কী করছে, কেভিন ডি ব্রুয়না ঠিক একই জায়গা থেকে শট করছে, এবং এই পজিশনে মনে হয় ওই সময় মার্সেলো ছিল। সো মার্সেলো কিন্তু দেখবেন একেবারে হুবহু একই রকমের গোল হয়েছে, যে এখান থেকে শট করছে, করার পরে সোজা এই বরাবর গোল হয়েছে, যেটা অ্যালিসন বেকার আগের বারও মিস করছে, এবারও মিস করছে। সো এখানে কোনোভাবে কোনো সুযোগ ছিল না গোল দেওয়ার। তো ব্রাজিল যদি এরকম